ফোকাস টিভি ন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। ড ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন? জামায়াত আমির তো যায়নি, এমন প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে সমর্থন জানাতে সোমবার নিউ ইয়র্কে কয়েক ডজন বিশ্বনেতা একত্রিত হন। গাজা যুদ্ধের প্রায় 2 বছর পর এটি একটি উল্লেখযোগ্য কূটনৈতিক পদক্ষেপ যা ইসরায়েল এবং তার ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ রাজনীতিবিদদের উপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের চরম গাফিলতি ও দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য 40,000 বডি ক্যামেরা কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ। ৪৫তম বিসিএসে চূড়ান্ত ফলাফল আগামী 10 ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এই বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 6,558 জন প্রার্থী। তাদের মৌখিক পরীক্ষা ইতিমধ্যে চলছে। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ারকর্মীদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসর। রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ভূমি অফিসে কর্মরত ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামানের বিরুদ্ধে জাল সনদ ব্যবহার, বয়স জালিয়াতি, পদোন্নতিতে প্রতারণা ও সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশনে দুদকে লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, এত সব অভিযোগের পরও বর্তমানে তিনি পদোন্নতির গ্রেডেশন তালিকার শীর্ষে রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে পুলিশকে গুলি করার নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়েক আব্দুল আজিজ বিন আলে শায়েক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার 23 সেপ্টেম্বর সকালে তিনি মারা যান বলে সৌদি রাজকীয় আদালতের বরাতে আল আরাবিয়া জানিয়েছে। 24 ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩,৬৬৩ টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম ১,৯৪,৮৫৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস, যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।